বুঝতেছি না দেশের মধ্যে যে কিছু হইতেছে। আজকের একটা ঘটনা, কিছু পোলাপানের গ্যাং একটা মেয়ের রেপ করে লাইছে। বেসিক্যালি গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি গাইজ, যারা যারা মনে করো ব্যাংকের লইয়া কোনো সমস্যা টমস্যা আছো, কোনো ব্যাংকে ধরা লাগিয়া রয়েছে, এটিএম হারানি গেছে বা এটিএম বাইর করতে চাও, কোনো অ্যাপ্লিকেশন যা কিছু আছে তাহলে একটু যোগাযোগ করো। কারণ ওই যে চাই সরা এই দাও তারা মানে এই তো ব্যাংক ট্যাঙ্ক লইয়া একটু কি দেবে রাস্তাঘাটে কেমনে চলো। হ্যাঁ মানি ব্যাগের সব উল্টে লেখা না। হ্যাঁ মানি ব্যাগে বইরে গেছে। টাকা কত আছিল ভাই? টাকা টাকা 1,500 থেকে 2,000 টাকা। 2,000 টাকা আর লগে দুই ব্যাংকের এটিএম। দুই ব্যাংকের এটিএম আরো প্যান কার্ড। তুমি দেখে দাও, তুমি টাকা নিয়ে হোক কিন্তু তোর কার্ডে দিয়ে দিতে অনেক আর 100 টাকা দিব অলরেডি। হ্যাঁ তুই আর 100 টাকা ফাইলে আরো মানে খুশিতে দিয়ে দিব, কারণ প্যান কার্ড দুটো এটিএম। কোনটা কোনটা ঠিক করে বলেছিল ঠিক করে বলছিল ভিডিও করতে না সর তোর মত করা তুই যখন ঠিক হইতে কি এখন কিছু কারণ আছে না। এটিএমটা কেমনে আনি গেছে মানি ব্যাগেতে? আমি বাজারে গেছি, বাজার থেকে এদিকে আইছি, এদিকে আওয়ার পরে আমি একটা দোকানে খরচ করছি, খরচের পরে বাড়িতে আইছি, বাড়িতে আওয়ার পরে আমি ভাত খাইতে আসি, ভাত খাওয়ার পরে আমি যে সময় ফ্যান চাইছি, প্যান্টের পকেটে চাইছি, ওই সময় আমার মানি ব্যাগ নাই। তারপরে আমার মানে মনের মধ্যে একটা বাড়ি খাই লেছি আমার মানি ব্যাগ রাস্তার মধ্যে মানি ব্যাগটা ভাড়া গেছে। তারপরে আমি 4-5 বার আমি রাস্তার মধ্যে চাইছি, চাওয়ার পরে মানি ব্যাগ পান না। অনেক খোঁজ করছি মোবাইলের মধ্যে, আমি আমার মানি ব্যাগ এটিএম কার্ড লইয়া আমি একটা পোস্ট করছি, অনেক অবধি রিপ্লাই পাইছি না। যদি কোনো হৃদয় মানের ব্যক্তি পায় থাকে হ্যাঁ জন্য সবাইকে আমি পুরস্কার বিতরণ করবো। যদি আমার বিশেষ করে টাকার ম্যাটার না, আমার যে এই মানি ব্যাগের ভিতরে যে এটিএম গুলা আর প্যান কার্ডটা, এটা আমার দরকার, বিশেষে অনেক কাজে লাগে। তাই আমি একটু যদি কেউ পাই তা আমার একটু দিলে হেল্প করবো। যারা যারা পাই একটু খবর দিও বুঝছো। ভাঙ্কু ভাঙ্কু দুই ভাঙ্কু ডাক পেরে গেছে রে। দে আর একটা দে, এটা জায়গা ওই হাতে বাকি দাঁড়া আমি দেম দে। কালকে এই জায়গাটা দিয়ে দেন তো সত্যি জীবন কবে রে এটা? হাতে রাতটা তুলছে রাতটা। কালকে আমি জানি কবে জানি একটা মাইয়া দেখলাম দিয়েছি, একটা ফটো তুলছে রে মাথার ভাই ভাই কেমনে তুলছে ভাই যেটা আকারে ভূমিকম্প আইছে। তো বেসিক্যালি গাইজ এখন জাস্ট 11:30 12টা বাজবো। তো স্টার্টিং যেটা শুরু করছিলাম এই সময় দেখছিলাম এক ড্রেস। তো এটা আছে না দুদিন আগের ভিডিও, দুদিন না একদিন আগের ভিডিও, কারণ দুদিন আছে না কন্টিনিউ ভিডিও দিছি না, বেশি লেট খুঁড়িয়ে দিতেছি, মানে আলসিয়া হয়ে যেতেছি, ভিডিও টিডিও দিতে পারছি না। না শুরু করানো লাগবে বা যুদ্ধ বেশি মানে আরাম তো হইতে ভিডিও 2 দিন বন্ধ হয়ে গেছিল। তো শুরুটা দেখছিলাম অন্য দিনের কালকের আর কি। তো আজকে থেকে আবার কখনো তো শুরু করতেছি। তো আর কি এখন জাস্ট দিয়ে গেছিলাম, একটু বাড়ি যেয়ে যাচ্ছি। তো চলো বাড়ি যেয়ে তারপর দেখা হইতেছে। এমন কিছু নয়, তোমরা লোক কখন শেয়ার করে আনবে বাড়ি যেয়ে এলো দেওয়া হইতেছে। তো বেসিক্যালি একটু বিকালের দিকে বাড়িছি। তো এমনি একটু বিকালে ভালো লাগে। তো বুদ্ধি হলে একটু নম্বর দিকে যেতেছি এমনি। তো আকাশটা আছে না, তোমরা এটা কিনে হইতে না বা কিটা ফিল দেখছি এই সাইডে আবার নাই, খালি এই জায়গাটাতে আছে ভাই। কিটা ওয়েদার এটা ভাই সাহেব, কিটা ওয়েদারটা হইতে ভাই।
সেই মজা সেই হইতেছে এতে দিয়ে হইতাম না ওইটা বিবিলে যাইতেছে বিবিলে কি এ কি হয় দেখ লইয়া এডি তোরে ফোকাস আইতো না এটা তোরে ফোকাস কিচ্ছু হইতো না উচ্চা দাঁড়া দেই ক কিতা কবি আরে ব্যাকগ্রাউন্ডটা শিয়াই না আছে হ্যাঁ কিতা কবি ক তোর মনে হচ্ছে সিনেমেটিক হ্যাঁ বাদ দেখ সিনেমেটিক ভিডিও করে এই দেখ আমি কোন সাইডের তেল আমি অ্যাঙ্গেলটা মিলে দিতাছি না রে কি চাইতেছে জানাচ্ছি ক্যামেরা এমনি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে সুন্দর আকাশটা কোন আবার কিরকম হয়ে গেছে দেখতে আজকে অনেক রকমের আকাশ দেখা গেছে দুপুরে নীল মানে সাদা মেঘে মেঘে একটু আগে মানে টাইম অনুযায়ী আকাশ মানে রোদ যেমন লাগে দুইটা বাজতেছে তখন আমার লাগে লাল লাগে সেই বলে জায়গা সেই এই দেখো আর মারে আছি মারে একটা পোলা ফাইন এটা মাঠ নাই এখন এটা গরু এলাকার যে ক্ষেতটা থাকে না যেটার মধ্যে সবজি টবজি করে না এরকম হয়ে গেছে দেখো জায়গা জায়গা কিরকম হয়ে গেছে কিতা করবো মানুষ তুই দেখবে পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানে মারতে ফোলা ফাইন তুই দেখতেন একটা সময় এমন ফোলা ফাইন আছিল মারে ঢুকতে বনের সময় পাইতাম না তুই ওখানে মারে ঢুকতে যদি ঘুমায় থাকে কেউ কিছু করতে না কারণ দেখো পুরা মাঠ খালি বুঝলি পুরা মাঠটা খালি ওখানে যে ঘুমাইতে তো কেউ একটু করতো না তো এখন একটু মারের দিকে আছি মনে হচ্ছে সুনামের দিকে যাবো কিন্তু কাজ যেতাম না মজা লাগতেছে মারে অনেকদিন ধরে বইটুই না মারের দিকে একটু বইটুই তো বেসিক্যালি গাছ মারের থেকে হচ্ছিলাম তো এখন বাড়িতে আসছিলাম তো এখন just ভাত খেয়েছি তাড়াতাড়ি ভাত খেয়েছি তাড়াতাড়ি মানে এখন কটা বাজে জানো নি 11:14 বাজে ওখানে just ভাত খেয়ে একটু রাস্তার দিকে আসি তো আরেকটাও মানে বুঝতেছি না দেশের মধ্যে যে কিছু হইতেছে কিছু বুঝতেছি না দুদিন পরে জামার গোর ঘটনা বেশিরভাগই শুনতেছি আর আজকের একটা ঘটনা আজকের ঘটনা কিছু পোলাপানের গ্যাং একটা মেয়ের রেপ করে লাইছে মানে কিতা কন মেয়ের আরো বয়স ছোট আর কি বয়স কম 13-14 বছর অনেক পোলাপান আছিল এবার মেয়েটার বাবাটা রিক্সা চলা কিছুইতেছে বুঝতেছি না তো আর একটা ঘটনা একটা মহিলা ডুবাই একটা বেলা কথা আরে তোর জামাই হচ্ছে ডুবাই আর মহিলাটা কথা কইতো মানে যে জায়গা রাজস্থানের কথা কইতো তো ওই মহিলাটা মানে ভাগ্যে যাওয়ার লিগা তার 2টা সন্তান আছিল ওই 2টা সন্তানের দুধের লগে বিষ মিশাইয়া খাওয়াইয়া মাইরা দিছে কিছু হইতেছে আমি বুঝতেছি না আবার ভাগ্যে গেছে গা সন্তানের বিষ খাওয়া মাইরা দিছে তুলে আবার বাবাকে এরকম হইতেছে দিন এই দুনিয়া দিছে না সেকেন্ডে ফাল্টা দিতেছে ছোট মানে একটা রেপ এর ঘটনাটা শুনে খারাপ লাগতেছে আর কি 14 বছর আছিল পোলা ফান্ডি 10-12টা ছিল তো আবার দোষে তাড়াতে তো বাবাটা মানে এটা দিয়ে টান্ডা চাইতেছে আর কি মানে কিতা করে রে তারা শাস্তি চাইতেছে আর কি আরে তারা 14 বছর এবার বুঝছিল 9-এ পড়বো 8-9-এ পড়বো আর কি ঘটনাটা হঠাৎ দিয়ে আজকে বাইরে লইছে আর কিছু ঘটনা তো এমনি চলতে আছে মানে তোমরা কিতা কমো লাগাতার এরকম 2-3টা ডেলি 1-2টা করে চলতে আছে প্লেনের ঘটনাটা ফরের থেকে আছে না এই প্লেনের ঘটনা না পাকিস্তানের ঘটনা ফরের থেকে খালি এই দিয়া এমনি করে চলতে আছে দুনিয়া করে গেছে
কিছু লাভ নেই। তো আর কি যাক, মন সবাই একটা বয়স মানে বিয়ে করে না হলো ভাবে কেমনে বিয়ে করলে কামাইব, অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, কেমনে বিয়ে করেন, সব দিকে তো অসুবিধা, মরণের ডর, বুঝতেছে না কোন দিকে বিয়ে করেন। আজকাল তারার লগে এরকম হয়ে থাকে, যার কপালে যেটা লেখা আছে আর কি। যাক, যেটা মানে ঠাকুরও যেটা করে ভালো লেগে করে, কিন্তু এডি তো ভালো লেগে করে না, সব তো ভালো লেগে করে, বুঝেই ভালো লেগে করে না। আমরা না কিচ্ছু হইতে না, তারা জানে কিরকম দিন চলতেছে, তারা বাবাটার জানে কিরকম ইটা চলতেছে। আরে তো যাই হোক গাইস, বাদ দাও। তো গাইস আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেকটা মোটিভেট করে, তো প্লিজ কিপ সাপোর্ট। দেখো যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন টেক কেয়ার, বাই, লাভ ইউ।